ছয় নম্বর জগতের নাম হলো আখিরাত। আখিরাতে দুটো গ্রুপ হবে, প্রত্যেকটা মানুষকে এই ছয়খানা জগৎ পাড়ি দিতে হবে, একটার পর একটা 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 করে আসবে। আখিরাতে দুটো গ্রুপ হবে, একটা গ্রুপ হবে জান্নাতি আর একটা গ্রুপ হবে জাহান্নামী। যারা জান্নাত যাবে তারা সুখে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, তারা বেঁচে যাবে, আনন্দময় সেখানে অতিবাহিত করবে। যারা জাহান্নামে যাবে তাদের আপনার সেখানে কষ্ট আর কষ্ট। আসুন আমরা আজকে সেই জাহান্নাম সম্পর্কে জানবো। যারা জাহান্নামে যাবে তাদের দাঁত কত বড় হবে, তাদের বসার জায়গা কতটা লাগবে, যারা জাহান্নামী হবে তাদের গায়ের চামড়া কত বড় হবে, জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব কত হবে, জাহান্নামের গভীরতা কতটা, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম জাক্কুম খাবার। এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে সমস্ত ভাই ও বাবাজির কাছে আমার শব্দ পৌঁছাচ্ছে, যাদের কর্ণকহরে আমার শব্দ যাচ্ছে, তাদের কাছে আমি একটি অনুরোধ জানাই, আপনি আপনার ব্যস্ততাকে ত্যাগ করে দিয়ে আপনি এই মাজলিসে আসুন, আপনার উপকার হবেই হবে, এতে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা জানি জাহান্নাম মানে কি। জাহান্নাম মানে হলো কাফির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, যারা জুলুমবাজ, বদমেজাজি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাকে জাহান্নাম বলা হয়। মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য আগুন হিসাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম জাহান্নাম মানে হলো শাস্তি দেওয়ার জায়গা। এবার আসি আমরা জানবো জাহান্নামের ডিপনেস কতটা, জাহান্নামের গভীরতা কতটা। মর্মে আপনার সামনে সহিহ মুসলিমের হাদিস তুলে দিচ্ছি, শুনুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فسمعنا كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فسمعنا وجبة فقال رسول الله صلى الله عليه وسلم تدرون ما هذا قال قلنا الله ورسوله أعلم إلى آخر الحديث। জাহান্নামের গভীরতা কতটা আপনি শুনুন। জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে বসেছিলাম। হঠাৎ করে আল্লাহর নবী একটি বিকট শব্দ শুনতে পেলেন, একটা কেমন ভয়ঙ্কর শব্দ শুনতে পেলেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদুরুনা মা হাযা, ওরে আমার সঙ্গের সাথীগণ, তোমরা কি জানো এটা কিসের শব্দ তোমরা এখন শুনতে পেলে? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। আল্লাহর নবী জাহান্নাম কতটা গভীর হবে এই বর্ণনা দিচ্ছেন। নবীজি বলছেন, হাদা হাজারুন, এটা একটা পাথর, অদরুমিয়া বিহি ফিন্নার, যেই পাথরটিকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। মুনজু ৭০ খরিফা, ৭০ বছর আগে, ৭০ বছর আগে জাহান্নামের একটা কিনারা থেকে, ইন্না সখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফির জাহান্নাম, জাহান্নামের এক কিনারা থেকে একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা গড়তে গড়তে
জাহান্নামের তলদেশে এসে পৌঁছাচ্ছে 70 বছর পরে, তাহলে আপনি চিন্তা করুন, একটা পাথরকে জাহান্নামের একটা কিনারা থেকে আর একটা কিনারাতে পৌঁছাতে সময় লাগছে 70 বছর। এখানে আপনাকে একটি কথা বলতে ভালো মনে করি, তা হলো এই, আপনি একটা ভারী পাথরকে যদি 100 তালার উপর থেকে ছেড়ে দেন, ওই পাথরটা পৃথিবীতে আসতে 1-1.5 মিনিট লাগবে। কিন্তু এটা চিন্তা করুন তো, একটা বিরাট বড় পাথর, যেই পাথরটাকে জাহান্নামের একটা কিনারা থেকে 70 বছর আগে ছাড়া হলো, ওই পাথরটা দিন রাত সপ্তাহ মাস বছর গড়তে গড়তে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর জাহান্নামে গড়তে গড়তে গিয়ে তলে পৌঁছাচ্ছে। তাহলে জাহান্নামের গভীরতা কতটা, এই জাহান্নামের গভীরতা কতটা আপনাকে একটু পরে বুঝাচ্ছি, চলুন। জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে নতুন তথ্য দিতে চলেছি, শুনুন। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখবে। জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে। মর্মে দলিল আপনার সামনে পেশ করছি, সহিহ তিরমিজির হাদিস। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তাখরুজু উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা খণ্ড বের হলো, লাহা আইনান, ওই জাহান্নামের আগুনের দুটো চোখ আছে, তুবসিরান, জাহান্নাম চোখ দিয়ে অপরাধীদেরকে, পাপী ব্যক্তিদেরকে দেখবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইদা রাআতহুম মিন মাকানিম বাঈদ, যখন জাহান্নাম পাপী ব্যক্তিদেরকে দেখবে দূর থেকে। একটা সিংহ বাঘ, চিতাবাঘ যেমন শিকার করার জন্য ওত পেতে বসে থাকে, যখন তার আগা দিকে শিকারী যায়, যখন কোনো প্রাণী পায় যেমন সে আক্রমণ করে, জাহান্নামীদেরকে ওত পেতে বসে থাকবে, দেখবে যেমনই তার আগা দিক দিয়ে জাহান্নামীরা যাবে, একবারে খপ্পড় মেরে ধরবে। জাহান্নামীরাকে দেখতে পাবে, জাহান্নামের দুটো চোখ আছে। চলুন, জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পায়। ওয়ালাহা উযুনান তাসমাআন, পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনাকে বলে যাচ্ছি, জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে। জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। ওয়ালাহা লিসানুন ইয়ানতিকু বিহি, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। জাহান্নাম বলবে, ওয়াকুল ইন্নী উকিলতু বিসালাসা, আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে, আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে। এক, বিমান জাআলা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদ মনে করেছে, অন্যের ইবাদত করেছে, এদের জন্য। 2, ওয়াবিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, যারা পৃথিবীতে জুলুম করেছে, অহংকার করেছে, যারা মানুষকে দলীয় দাপট দেখিয়ে জেল হাজত করেছে, যারা নিজের ক্ষমতা দেখিয়ে অন্যের জমি হরপ করে নিয়েছে, দখল করেছে, এই রকম জালিমদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। 3, ওয়াবিল মুসাব্বিরিন, যারা প্রাণীর চিত্র অঙ্কন করেছে, এদের জন্য। সম্মানিত উপস্থিতি, দেখুন, জাহান্নাম কথা বলবে, জাহান্নামের জিহ্বা আছে। এই মর্মে আমি আপনাকে বুখারীর হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি, শুনুন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار
একবার জান্নাত আর জাহান্নাম তর্ক করলো। জান্নাত আর জাহান্নাম তারা আপোষে হইচই লাগিয়ে দিল। একেবারে তারা জান্নাত জাহান্নাম ঝগড়া লাগালো। ফাকালাতিন নার, জাহান্নাম কথা বলছে, ইয়া রাব্বে, হে প্রতিপালক, যে আমার কাছে কারা এসেছে? ইন্নী উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার পেটে এসেছে ওই লোকগুলো যারা পৃথিবীতে দলীয় দাপট দেখিয়ে, মানুষকে কেসের ভয় দেখিয়ে, জেল হাজতের ভয় দেখিয়ে অত্যাচার করত, যারা মানুষের জমিকে ক্ষমতা দেখিয়ে নিয়ে নিয়েছে, যারা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এরকম জুলুমবাজ, বদমেজাজি, অহংকারী, দলীয় দাপট দেখানেওয়ালা ব্যক্তি কেন আমার পেটে? তারপরে জান্নাত বলছে, ফাকালাতিল জান্নাহ, জান্নাত রবের সাথে, আল্লাহর সাথে কথা বলছে কিভাবে শুনুন। জান্নাত বলছে, রব্বি মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম, হে প্রতিপালক আল্লাহ, আমার পেটে কেন ওই রকম দুর্বল শ্রেণীর লোকেরা, যাদেরকে পৃথিবীতে কেউ কোনো পাত্তা দিত না, উপেক্ষিত, পদদলিত, নিম্ন শ্রেণীর লোকগুলো কেন, যারা দিন আনে দিন খায়, এরকম নমনীয় বিনয়ী ব্যক্তিরা কেন, যারা কাউকে বড় কথা বলতে পারেনি, যারা মানুষ তার কাছে জুলুম করেছে, সে তার ক্ষমতা ছিল না, কিছু বলেনি, এরকম লোকগুলো যাদেরকে কেউ দাওয়াতে ডাক দিত না, সভাতে ডাকতো না, কোনো মানুষ তাকে সম্মান দিত না, একবারে সাদা বাটা লোক, এরকম লোকগুলো কেন, সিম্পল লোকগুলো কেন, এরকম সরল মনে ভাবাপন্ন ব্যক্তিরা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে বলছে কি শুনুন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম শোনো, ইন্নামা আনতি গাযাবি উআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, জাহান্নাম তুমি আমার ক্রোধ, জাহান্নাম তুমি আমার গোসা, জাহান্নাম তুমি আমার রাগ, ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে দিয়ে তোমাকে শাস্তি দেব, তোমার মাধ্যম দিয়ে যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কথা বলছে, কি কথা শুনুন। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, হে জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার করুণা, তুমি আমার রহম, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার মাধ্যম দিয়ে, তোমার মাধ্যম দিয়ে যাকে ইচ্ছা আমি দয়া করব, করুণা করব। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনকুমা মিলউহা, শোনো জান্নাত তোমাকেও পূর্ণ করা হবে, জাহান্নাম জি শোনো তোমাকেও পূর্ণ করা হবে। কিভাবে জান্নাতকে পরিপূর্ণ করা হবে, কিভাবে? জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ আর আছে, আর পাপিষ্ট ব্যক্তিরা আছে, আর অহংকারীরা আছে, দিন আমার পেটে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে কি করবেন? হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি কাদামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পা জাহান্নামের পেটে নিক্ষেপ করবেন। জাহান্নামের পেটে আল্লাহ রাব্বুল আলামিন তার পা রাখবেন। তখন জাহান্নাম বলবে, তাকুলু কাত 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 কাত, হে আল্লাহ হয়েছে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তখন সে বলবে, আল্লাহ আর লাগবে না, আর জাহান্নামই লাগবে না, আমার পেট পূর্ণ হয়ে গিয়েছে। এই দেখুন জাহান্নাম কথা বলছে, শুনুন জাহান্নাম কথা বলে। মর্মে আপনাকে আর একটি হাদিস দিয়ে বুঝাই শুনুন। জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলে আপনাকে বুখারীর হাদিস দিয়ে শোনাচ্ছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো ভালো করে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম অভিযোগ করলো, জাহান্নাম নালিশ করলো আল্লাহর কাছে, জাহান্নাম মুখ দিয়ে কমপ্লেন করলো, আল্লাহ আকালা বাজি বাজা, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে, আমার একদিকের আগুন আর একদিকের আগুনকে একবারে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে। তখন রব্বুল আলামিন ফাআজিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ রব্বুল আলামিন দুটো শ্বাস নেওয়ার তাকে অনুমতি দিলেন। জাহান্নামকে বললেন, জাহান্নাম তুমি একবার তোমার গরম এলাকা থেকে শ্বাস পৃথিবীতে ফেলবে, তুমি তোমার গরম এলাকা থেকে, জাহান্নাম তুমি তোমার গরম এলাকা থেকে একবার পৃথিবীতে শ্বাস ফেলবে। এই শ্বাস পৃথিবীতে আসার কারণে যেখানে যেমন শ্বাস জাহান্নামের গেছে সেখানে তেমন গরম হয়েছে। এবার জাহান্নামকে রব্বুল আলামিন বলছেন, জাহান্নাম তুমি এবার তোমার ঠান্ডা এলাকা থেকে একবার পৃথিবীতে শ্বাস ফেলো। জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেললো। এই যখন পৃথিবীতে জাহান্নামের ঠান্ডা শ্বাস যেখানে যেমন ভাবে পৌঁছায় সেখানে তেমন ভাবে ঠান্ডা হয়। এই কথাটি আপনাকে কেমন লাগছে বলুন তো? জাহান্নাম পৃথিবীতে যখন ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে যার কারণে ঠান্ডা হয়, ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। পৃথিবীর মানুষ আমরা তো এখন গায়ে সোয়েটার লাগাই, জ্যাকেট পরি, গেঞ্জি পরি, পায়ে মোজা লাগাই, কিছু বুঝতে পারি না, ঠান্ডা কনকনে ভাব। যাদের হাতে মোজা থাকে না, যারা ড্রাইভ করে, যারা দুস্থ, যারা অসহায়, যারা মানে যাদের কপালে এরকম কাপড় জুটে না, তারা বুঝতে পারে কত ঠান্ডা। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, এই ঠান্ডার চেয়ে জাহান্নামে মানুষকে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে, যেটা অধিক হবে। জাহান্নাম যখন তার গরম এলাকা থেকে শ্বাস ফেলে, পৃথিবীর মানুষ শুনুন, জাহান্নাম যখন তার গরম এলাকা থেকে শ্বাস ফেলে তখন পৃথিবীতে জাহান্নামে গরম উত্তপ্ত হয়ে যায়। যেখানে যেমন জাহান্নামের তাপ পৌঁছায় সেখানে তেমন গরম হয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার আপনার কথা বিশ্বাস হয়? জি বলুন তো। এখন যদি কথার কথা আপনি আমার সাথে একটু একমত হবেন। এখন কেউ যদি আপনাকে বলে, হে বারহাসের গ্রামবাসীগণ বা অত্র সমাজের লোকেরা, আজকে এটা রাত না দিন, আপনি মেনে নেবেন? আরে হ্যাঁ না বলে না? আচ্ছা, আমার উপরে আমার কথা বুঝতে পারছেন কি? একটু কথা বলবেন। হাদিস দিয়ে শোনাচ্ছি, রাসূলের কথা অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি। এখন যদি আপনাকে কেউ বলে দেয় 199 বা একাধিকবার বলে যে এটা রাত না দিন, আপনি মেনে নেবেন না। এটাকে যেমন আপনি বিশ্বাস করেন, রাসূলের কথাকে আপনার এর চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ আপনাকে তার চেয়ে বেশি মনে করতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিজ্ঞান সেটাকে স্বীকার করুক আর না করুক, পৃথিবীতে ঠান্ডা আছে। যখন পৃথিবী জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে, পৃথিবীতে গরম আসে। যখন পৃথিবী জাহান্নাম তার গরম এলাকা থেকে শ্বাস ফেলে, এ কথা মেনে নিতে হবে আমরা মুমিন। শুনুন, বলছিলাম আপনাকে জাহান্নাম কথা বলে, এটা দেখালাম আপনাকে। এবার চলুন, যারা জাহান্নামে যাবে, ওই এসেছিলাম আপনাকে জাহান্নামের গভীরতা কতটা, যারা জাহান্নামে হবে এদের আকার আকৃতি দেখলে আমরা বুঝতে পারবো। চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিরাসাল কাফিরে, যারা জাহান্নামী হবে, যারা নারী পুরুষ জাহান্নামে যাবে, তাদের এই দুনিয়ার আকার আকৃতি থাকবে না, তাদের এই অবয়ব থাকবে না, তাদের বডি এরকম থাকবে না।
জাহান্নামী যারা হবে নারী পুরুষ, তাদের দাঁত হবে মিসল উহুদিন, উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় আপনাকে কি দিয়ে বুঝায় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মানে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। মানে এখান থেকে প্রায় আপনার চলে যাবে 2 মোহনা। একটা দাঁতের লম্বা হবে এতটা, 4 কিলোমিটার মোটা, মানে এখান থেকে রসখ বোধহয় পার হয়ে যাবে, এতটা মোটা হবে এক একটা দাঁত। তাহলে 32টা দাঁত, 32টা দাঁতে কতটা জায়গা লাগবে? মানুষের শরীরে সবচাইতে ক্ষুদ্রতম বস্তু, সবচাইতে ছোট বস্তু হচ্ছে দাঁত। দাঁত দিয়ে আল্লাহর নবী বুঝালেন যে মানুষের যারা জাহান্নামী হবে, নারী পুরুষ, মা আপনাকে বলছি শুনুন, যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামে যাবে, এদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মোট লম্বা আর মোটা। 32টা দাঁতে কতটা জায়গা লাগবে? চলুন জাহান্নামীদের এই ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব কতটা মর্মে আপনাকে শোনাই, শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু 3 আইয়ামিন লিররাকিবিল মুসরি। যারা জাহান্নামী হবে, তাদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত দ্রুতগামী যানবাহনে চলে যতটা পথ অতিক্রম করা যায় এতটা দ্রুত হবে এই জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব। আপনাকে এখন কি দিয়ে বুঝাই? 3 দিন 3 রাত একটা যানবাহন কত দূর জায়গা যায়, এখন আপনাকে বুঝানোর জন্য বলছি। প্লেন আপনি দেখেছেন, এই প্লেনটা আপনার যদি বাগডোগরা থেকে ছাড়ে, শিলিগুড়ি থেকে, এই প্লেনটা 3 দিন 3 রাত কোথায় আপনার নামবে না, সে কোথাও আপনার রুকবে না। এই প্লেনটা যত দূরে যাবে এত দূর দূরত্ব হবে একটা জাহান্নামীর ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধ। আরো একটু আপনাকে সহজ করে বুঝাই, বন্দে ভারত এখন সবচাইতে বেশি স্পিড গতিশীল যানবাহন। এই বন্দে ভারত যদি আপনি 1200 অথবা কিষানগঞ্জে চড়েন, আর চড়ার পরে ওই ট্রেনটা কোথাও দাঁড়াবে না, তার যত গতি আছে সম্পূর্ণ গতি স্পিড দিয়ে 3 দিন 3 রাত চলবে। কত দূর যাবে আপনি চিন্তা করেছেন? পৃথিবীর এক কোণে থেকে আর একটি কোণ চলে যাবে, এতটা দ্রুত হবে জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধ। এখনকার মতে এটা আপনাকে বুঝালাম এখনকার মতে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত যত দ্রুতগামী যানবাহন পৃথিবীতে আসবে, যেগুলো অতিবাহিত হয়েছে, যেগুলো এখন আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত যত দ্রুতগামী পৃথিবীতে যানবাহন আসবে, এরকম যানবাহন 3 দিন 3 রাত চলে যতটা জায়গা যাবে এতটা জায়গা লাগবে জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব। এবার চলুন জাহান্নামী রেখে বসার জায়গা কতটা লাগবে? পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। যারা জাহান্নামী নারী পুরুষ হবে, জাহান্নামে তাদের বসার জায়গা লাগবে। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা। পৃথিবীর মানুষ মনে রাখুন কথা, যারা জাহান্নামী হবে এদের চেয়ারটা কত বড় হবে, এদের জায়গা কত লাগবে। মক্কা থেকে মদিনা যতটা জায়গা, এতটা জায়গা লাগবে জাহান্নামীরাকে বসার শুধু জায়গা লাগবে। আপনি বলবেন মক্কা থেকে মদিনা কতটা জায়গা? মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার দূরত্ব। এখন আপনাকে সহজ করে বুঝাই, আপনার দোমোহনা থেকে কলকাতা যতটা জায়গা, এতটা জায়গা লাগবে এক একটা জাহান্নামীকে জাহান্নামে বসতে।
এবার বলুন তো ভাই বাবাজিগণ, জাহান্নামের জাহান্নামীদের আকার আকৃতি কেমন হবে? এবার চলুন, যারা জাহান্নামী হবে এদের গায়ের চামড়া কতটা মোটা হবে? আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনাতান ওয়া আরবাউনা যিরাআ। যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী নারী পুরুষ হবে, এদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। এদের 42 গজ মোটা হবে গায়ের চামড়া। এবার আপনাকে বলি, তার ওয়াজুদুহু মিসলাল বাইজা, তাদের এই বাহুটা হবে উহুদ পাহাড়ের সমান, বাইজা পাহাড়ের সমান। ওয়া ফাকিজুহু মিসলাল ওয়ারাকান, তাদের এই রানটা হবে ওয়ারাকান পাহাড়ের সমান। তাহলে বলুন তো, একটা মানুষকে যদি 8 কিলোমিটার লম্বা দাঁত হয়, 4 কিলোমিটার যদি মোটা হয় দাঁত, জাহান্নামে বসতে যদি মক্কা থেকে মদিনা জায়গা লাগে, যদি তার ডান কাঁধ থেকে বাম কাঁধ 3 দিনের পথ হয়, তাহলে জাহান্নামীদের আকার আকৃতি কেমন হবে? তাদের আকার আকৃতি কেমন হবে? তাদের মুখমণ্ডলটা কেমন হবে? তাদের এই শরীর থাকবে না, তাদের এই গঠন থাকবে না, একেবারে খারাপ কুৎসিত হবে, জঘন্য হবে। জাহান্নামীদের ঠোঁট থাকবে না, দাঁতের আবরণ বলা হয়েছে, পোশাক বলা হয়েছে ঠোঁটকে। যারা জাহান্নামী হবে এদের একটা ঠোঁট চলে যাবে মাথার উপরে, আর একটা ঠোঁট ঝুলতে ঝুলতে চলে আসবে নাভি পর্যন্ত। তাদের দাঁতগুলো খোলা থাকবে। কি বিভৎস, কি ভয়ঙ্কর, কি আপনার কুৎসিত চেহারা জাহান্নামীদের হবে। আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে দেখে কেমন লাগবে? এই জাহান্নামীদেরকে এবার আপনাকে বুঝাই যে জাহান্নামীদেরকে পুড়ানোর জন্য, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য এই পোয়ালের আগুন দিয়ে হবে, এই কয়লার আগুন দিয়ে চলবে। জি না, জাহান্নামীদেরকে পুড়ানোর জন্য তার আগুনের তাপমাত্রা কত শুনুন। জাহান্নামের আগুনের তাপমাত্রা পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। মানে জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে, আর 69 গুণ তাপমাত্রা জাহান্নামের আগুনের বেশি হবে। এই জাহান্নামের আগুনকে বলা হয়েছে জুরিবাত ফিল বাহরি মাররাতাইন। এই পৃথিবীতে আমরা যে আগুন ব্যবহার করছি, এই আগুনটাকে মানে 70 ভাগের 1 ভাগ, আবার এই আগুনটাকে সমুদ্রে 2 বার করে ধৌত করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। লাউলা যালিকা মা জাআলাল্লাহু মানফাআতান লিআহাদিন। যদি এই পৃথিবীর আগুনটাকে এই পৃথিবীর আগুনকে যদি সমুদ্রে 2 বার না ধাওয়া হতো, তাহলে কোনো মানুষ কোনো কাজে করতে পারতো না। তাহলে ওই 69 গুণ তাপমাত্রা বেশি জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনের তাপমাত্রা অনেক 69 গুণ বেশি। এবার আপনাকে বলছি কোরআন থেকে, জাহান্নামের সব থেকে হালকা যে আযাব দেওয়া হবে, এর অনুমান একে আপনি বুঝতে পারলে বুঝে নেবেন যে তাপমাত্রা কত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আহওয়ানা আহলিন নার আযাবা। পৃথিবীর মানুষ সবচাইতে আগুনের হালকা শাস্তি যেই লোকটাকে দেওয়া হবে, রাজুলুন তুযাউ ফি আখমাসি কাদামাইহি জামরাতুন। যার পায়ের নিচে একটা জাহান্নামের আগুনের আঙ্গারা রাখা হবে। ওই জাহান্নামের আগুনের বড়শি রাখার কারণে, জাহান্নামের ওই আপনার আগুন রাখার কারণে, ইয়াগলি মিনহা দিমাগুহু, তার মগজ ঘেলু গলে 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 ফুটবে আর ছিটকে ছিটকে পড়বে। মহিলারা যেমন চুলাতে যখন চাউল দেয়, পানি দেওয়ার পরে যখন ভাতটা উতলে উঠে আর একটা একটা করে ভাত এদিক ওদিকে পড়ে, এরকম ওই সামান্যতম আগুনের তাপমাত্রার কারণে যারা জাহান্নামী হবে, তাদের মাথার ওই ঘেলুগুলো, মগজগুলো টক 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 করে ফুটবে আর বয়ে 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 পড়বে। তাহলে যাকে সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে, তার এটা শাস্তি হবে। সব থেকে আগুনের শাস্তি হালকা কাকে দেওয়া হবে? জাহান্নামে সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে কাকে জানেন আপনারা? জানা আছে?
আল্লাহর নবীর চাচা আবু তালিবকে জাহান্নামে সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে, ওর এটা শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ভিন্ন। দুনিয়ার আগুন অন্ধকারকে ঠেলে দিয়ে আলো নিয়ে আসে, জাহান্নামের আগুন আলোকে ঠেলে দিয়ে অন্ধকার নিয়ে আসে। জাহান্নামের এক টুকরো যদি দুপুর বেলায় পৃথিবীতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সূর্যের আলো কোনো কাজে আসবে না, পৃথিবীতে যত বিদ্যুতের লাইট আছে কিছু কাজে আসবে না, আপনার যত মোমবাতি আছে, যত প্রদীপ আছে সেগুলো অন্ধকার হয়ে যাবে, গোটা পৃথিবীটা অমাবস্যা হয়ে যাবে। পৃথিবীর আগুন আপনার চামড়ায় লাগতে গেলে আগে আপনার চামড়া পুড়বে, তারপরে মাংস পুড়বে, তারপরে আপনার হাড্ডিতে লাগবে। কিন্তু জাহান্নামের আগুন একই টাইমে একই সঙ্গে আপনার মাথায় আগুন লাগবে, আপনার পায়ে আগুন লাগবে, আপনার গায়ের চামড়া পুড়বে, আপনার কলিজা পুড়বে, ফেফড়া পুড়বে। এই আগুন একই সঙ্গে সবকে পুড়িয়ে ছারখার করে দিবে, আপনাকে পুড়িয়ে একেবারে একাকার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, পৃথিবীর মানুষ জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, কিন্তু তার টাচ, তার শরীরে, তার আপনার ওই দিলে, তার হার্টে তাকে লাগবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীরাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে বেঁধে, ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে থাকবে লম্বা লম্বা পিলার থাকবে, সেখানে এরকম জাহান্নামে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবার আপনাকে বলছিলাম জাহান্নামের শাস্তিটা কত কঠিন হবে। এই জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা বলবে, আল্লাহ, পৃথিবীতে যদি আমাকে পৃথিবীর সমপরিমাণ ধন দৌলত দেওয়া হয়, যদি গোটা পৃথিবীর মালিক আমাকে বানানো হয়, যদি গোটা পৃথিবীর মালিক আমাকে বানানো হয়, আর জাহান্নাম থেকে বের হওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাহলে আমি গোটা পৃথিবীটা বিক্রি করে দিয়ে তোমার রাস্তায় দিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। মা তুকবিলা মিনহুম, এটা কবুল করা হবে না। জাহান্নামের আগুনের তাপমাত্রা কত কঠিন হবে আপনাকে বলছি, শুনুন। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধীরা চাইবে, ইচ্ছা করবে, বিবানি হে, তার সন্তানকে দিয়ে দিতে চাইবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বাপ, আপনাকে বলছি শুনুন, আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার মেয়ের জন্য কত কষ্ট করেছেন, আপনি কষ্টে থেকেছেন, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে আরাম দিয়েছেন। কিয়ামতের দিন এই আগুনটা কত কঠিন হবে যে আপনার ছেলে মেয়েকে আপনি ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করে দিতে চাইবেন। ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সে তার স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, আল্লাহ তুমি আমার স্ত্রীটাকে নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। না, ওদিন কবুল করা হবে না। ভাইকে দিয়ে দিতে চাইবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, সারা তার খানদানটাকে দিয়ে দিতে চাইবে, চাচাকে দিতে চাইবে, তার মামাকে দিতে চাইবে, তার দাদুকে দিতে চাইবে। আল্লাহ, আমার বাপকে নিয়ে নাও, আমার দাদুকে নিয়ে নাও, আমার 14 গোষ্ঠীকে নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে বের করো। সেদিন আপনার সেটা কবুল করা হবে না। এত কঠিন ও জটিল হবে পৃথিবীর মানুষ। শুনুন, সেদিন মানুষেরা সেদিন ওখান থেকে বাঁচতে চাইবে, যখন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আপনি আমাদেরকে বের করুন, দুনিয়াতে গেলে ভালো আমল করব। আল্লাহ বলবেন, চুপ মিথ্যুকের দল, আজকে কথা বলবি না, আজকে কথা বলবি না, দুনিয়াতে খুব মাস্তান ছিলি, আজকে আমার সাথে কথা বলবি না। আল্লাহ তাকে আহমুক করে দিবে, বঞ্চিত করে দিবে। যখন আল্লাহ তার কথা শুনবে না, জাহান্নামের 19 জন দারোগা আছে। কয়জন বললাম? জাহান্নামকে পরিচালনা করে 19 জন ফেরেশতা, আলাইহা 19। ওই জাহান্নামীদের একটা সরদার আছে যার নাম হলো মালিক। তখন জাহান্নামীরা পড়তে পড়তে বলবে, মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক, হে মালিক,
তুমি তোমার রবকে বলো যেন আমাদের মরণ হয়ে যায়, মরণ দিয়ে দেয়, মরণ দিয়ে দেয়। সেদিন মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, আজকে তোমরা এখানে অবস্থান করো, আজকে তোমরা কোনো কথা বলো না। যখন মালিক ফারিস্তাও কথা শুনবে না, শেষ পর্যায়ে তারা বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একদিনের জন্য ছুটি দেন, আমাদেরকে একদিনের জন্য ছুটি দেন, একদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে একদিনের জন্য তাকে ছুটি দেওয়া হবে না, এত কঠিন ও জটিল হবে, সেখানে মরণ হবে না। চলুন এবার মরণ হবে না, আপনাকে বলছি যে আমার আপনার জান্নাতি এবং জাহান্নামীদের মদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাদা কালো বকরির বা দুম্বার আকার দিয়ে জান্নাত জাহান্নামের মধ্যখানে নিয়ে আসবে, দিয়ে জবাই করবে, সেখানে মওত হবে না। শুনুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউতা বিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিল মাউত কাহাইয়াতি কাবশিন আমলাহ, সেদিন মানুষের জান্নাতি এবং জাহান্নামীদের আত্মাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো দুম্বার আকার দিয়ে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে নিয়ে আসবেন। নিয়ে এসে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসী। তখন জান্নাতবাসীরা একটু মাথাটা উপর করবে, ফায়াশরাইবুন ওয়া ইয়ানজুরুন, তারা ওই জান্নাতীরা একটু তাদের মাথাটা উপরে করবে। এতক্ষণ পর্যন্ত আমরা আরামে ছিলাম, এখন আবার আমাদেরকে ব্যাঘাত ঘটায়। এবার যখন তারা মাথা উঁচু করবে, তখন তাদেরকে বলবে ফায়াকুলু হাল তা'রিফুনা হাযা, ও জান্নাতবাসী তোমরা চিনতে পারছো এটা কিসে কি? তখন তারা বলবে নাআম, ফায়াকুলুনা নাআম, জি হ্যাঁ আমরা চিনতে পারছি, এটা আমাদের মওত, হাযাল মওত ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহু। এবার এক পর্যায়ে জাহান্নামবাসীরাকে একজন ঘোষণাকারী ফারিস্তা ঘোষণা দিবে, ইয়া আহলান নার, ও জাহান্নামবাসী। জাহান্নামীরা তখন মনে করবে যে আমাদেরকে তো একদিনেরও ছুটি দেওয়া হলো না, বের করা হলো না, মরণও দেওয়া হলো না, হতে পারে কোনো সুসংবাদ এসেছে। তখন ফায়াশরাইবুন, তখন মাথাটা উঁচু করবে, ওয়া ইয়ানজুরুন, এবং দেখবে। তখন ওই ফারিস্তা বলবে হাল তা'রিফুনা হাযা, তোমরা কি চিনতে পারছো এটা কি? তখন বলবে জি চিনতে পারছি, এটা কি? এটা মওত। এবার তখন কি করা হবে? ওই জান্নাত আর জাহান্নামীদের আত্মাগুলিকে একটা কালো সাদা দুম্বার আকার দিয়ে ফায়ুজবাহু, জবাই করে দেওয়া হবে, আর এলান করা হবে ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউতা লাকুম, ওরে জাহান্নামবাসী তোমরা আজীবন আজীবন তোমরা জাহান্নামে থাকবে, ও জান্নাতবাসী আজীবন আজীবন তোমরা জান্নাতে থাকবে। জান্নাতবাসীকে এটা ঘোষণা দেবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। এবার আপনাকে বলছি জাহান্নামের উল্লেখযোগ্য খাবার হলো যাক্কুম। যাক্কুমটা কি জিনিস? যাক্কুমটা হলো আপনার অতীব তেতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা যদিও দুর্বল, কি লাউ আন্না কাতরাতাম মিম্মা ইযাক্কুম কুতিরাত ফিল আরদি লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাতাহুম। পৃথিবীর মানুষ যে যেখান থেকে আমার কথা শুনছেন, কথা মনে রাখবেন, যদি যাক্কুম এমন একটা ফল, ওই যাক্কুম ফলের একটা ড্রপ, একটা বিন্দু, একটা ফোঁটা যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, কুতিরাত
টপকে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর যত খাদ্য আছে, যত ফলমূল আছে, সবগুলো স্বাদ হারিয়ে যাবে, একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সেগুলো ব্যবহারের উপযোগীও থাকবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। এরকম একটা গাছের ফলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার হিসাবে প্রস্তুত করে রেখেছেন। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম। পৃথিবীর মানুষ শুনুন, জাহান্নামীদের খাবার হবে যাক্কুমের গাছ। যাক্কুমের গাছটা কি জিনিস? যাক্কুমের গাছটা কোথায় হয়, দেখতে কেমন হবে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাহান্নামীদের এই গাছটা হবে জাহান্নামের আগুনের মধ্য থেকে উদ্গত হবে। আপনাকে বিশ্বাস লাগে যে পানির ভিতর থেকে আবার গাছ হয়? দেখতে পান না? জি, ঠিক তেমনই জাহান্নামের এই যাক্কুম গাছ হবে ফি আসলিল জাহিম। জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা উদ্গত হবে। এটা কি হবে, কার মতন দেখতে? তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। এর মোচাটা হবে একেবারে শয়তানের মাথার মতো, মানে মাথার মতো দিয়ে শয়তানের মাথা দিয়ে বোঝাতে চাচ্ছে যে অতীব খারাপ হবে। এটা হবে কার খাবার? তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। যখন জাহান্নামীরা এটা খাবে তখন তাদের গলায় আটকে যাবে, তারা বলবে পানি 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 পানি। তখন যখন তাদেরকে পানি দেওয়া হবে, কি পানি? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। আপনি বলবেন ফুটন্ত পানি, গরম পানি আমরা ঠান্ডার সময় ব্যবহার করি, খেয়ে নিব চলে যাবে। জি না, এই পানির তাপমাত্রা কত? এক্ষুনি আপনাকে বললাম, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি। এই টেম্পারেচার দিয়ে পানিকে ফুটন্ত করা হবে। এই পানিটা যখন আপনার মুখের সামনে আসবে, ইয়াশবিল বুজু, তখন মুখমণ্ডল থেকে মাংস, আপনার ঠোঁট সবগুলো খুলে পড়ে যাবে। সামান্য আপনি চা খেতে পারেন না, সামান্য একটু তাপমাত্রা বেশি হয়ে যায়, পানিটা জিভটা পড়ে যায়, দুদিন পর্যন্ত খাবার স্বাদ থাকে না। সেদিন আপনার কি হবে? যেদিন আপনার সামনে চলে আসবে একবারে মাংস খুলে খুলে পড়ে যাবে। বিকসা শারাব, এটা অতীব খারাপ পানীয়। শুনুন, বলছিলাম আপনাকে, জাহান্নামে উল্লেখযোগ্য খাবার হবে এই যাক্কুমের গাছ। এবার তাআমুল আসিম কাল মুহলি, এটা কেমন হবে? কাল মুহলি, এটা গলিত তামরার নাই, আগলি ফিল বুতুন। যখন মানুষ খেয়ে নেবে কোন রকম করে, তখন তার পেটে গিয়ে গড়গড় করতে আরম্ভ করবে, তার পেটে ফুটতে আরম্ভ করবে। কেমন? কাগাল ইল হামিম, গরম পানি যেমন ফুটে বয়েল হয়, চা যেমন করে ফুটে, দুধ যেমন করে ফুটে, এরকম করে ফুটতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু, একে ধরো, ফাতিলুহু, টানতে টানতে নিয়ে আসো, ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যস্থলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের উল্লেখযোগ্য খাবার হবে আপনার যাক্কুমের গাছ। যাক্কুমের গাছ আপনার খাবার হবে যারা জাহান্নামী হবে। এবার বলছিলাম জাহান্নাম মানে খালি আগুন তেমন না, সেখানে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে, সেখানে কীট পতঙ্গ কাটবে, সেখানে সাপ কামড়াবে। এবার আপনাকে বলছিলাম যারা জাহান্নামে যাবে এদের পোশাকটা কেমন হবে? এদের তো দাঁতের ব্যাপারে শুনলাম, শরীরটা শুনলাম, তাদের চামড়াটা শুনলাম, এবার তাদের পোশাক কেমন হবে, তোষকটা কেমন হবে, বিছানাটা কেমন হবে, একটু শুনি তো কোরআন থেকে। চলুন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা রবের বিধানকে অস্বীকার করেছে, কুত্তিআত লাহুম, তাদের জন্য বানানো হবে, কাটা হবে, সিয়াবুম মিন নার, আগুনকে কেটে তার পোশাক বানানো হবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার।
এই জাহান্নামীদের পোশাক হবে, গেঞ্জি হবে, শার্ট হবে, যাদের পরনের কাপড় হবে আগুনের। এবার তাদের ড্রেস, এই গায়ের জামাটা জানতে পারলাম পরনেটা কেমন হবে। সারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামীদের পরনের কাপড় হবে আলকাতরার। আলকাতরা কেন বললেন? আলকাতরা বলার কারণ হলো আলকাতরাতে আপনার আগুন যখন লাগে বেশি প্রজ্বলিত হয় শাস্তি দেওয়ার জন্য। এবার তাদের বেডটা কেমন হবে? ফাল্লাহুম মিন জাহান্নামা মিহাদ, যারা জাহান্নামী হবে তাদের বিছানা হবে আগুনের। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ল্যাপ হবে, তাদের ল্যাপ হবে, র‍্যাক হবে, কম্বল হবে, তাদের বেডশিট হবে, বা গায়ে দেওয়ার কাপড়টা হবে আপনার আগুনের। এবার বলছিলাম জাহান্নামীদের আগুনের ড্রেস হবে, আগুনের পোশাক হবে, আগুনের বিছানা হবে, আগুনের আপনার গায়ে ল্যাপ হবে। এবার এইভাবে সে মানে আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা কাফারু লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, যারা জাহান্নামে যাবে তাদের উপরেও আগুন। ওয়া মিন তাহতিহিম যুলাল, তাদের নিচেও আগুন, তাদের ডানে আগুন, তাদের বামে আগুন। আগুন আর আগুন, আগুন আর আগুন, জাহান্নামে আগুন আর আগুন। বসবে আগুন, ঘুমাবে আগুন, শুবে আগুন, দাঁড়াবে আগুন, সব দিকে আগুন তাকে ঘিরে রাখবে। আহাতা বিহিম সুরাদিকুহা, আগুন দিয়ে তাকে পরিবেষ্টন করে রেখেছেন। শুনুন, এবার বলছিলাম আপনাকে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের খাবার একটা খাবার আছে, ওই খাবার দিয়ে যখন খাবে, এই জাক্কুমের গাছটা জারি নামক একটা খাবার, এটাতে মানুষের পেটও পূর্ণ হবে না, তাদের মানে শান্তিও আসবে না, এভাবে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এবার আপনি বলবেন যে জাহান্নাম সম্পর্কে এত ভয়ানক আলোচনা করলেন, এখন আমাদের পথ বলে দেন। জাহান্নামকে নিভাবার জন্য সারা পৃথিবীর সমুদ্রগুলো যদি ড্রেন করে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। সারা পৃথিবীর নদীগুলোকে যদি জাহান্নামে লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। জাহান্নামের আগুন মিটবে কেমন করে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না। কে? কি কোয়ালিটি তাদের, কি গুণ থাকতে হবে? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, যারা আল্লাহকে ভয় করে রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে, তখন সে মসজিদে গিয়ে আল্লাহর সামনে জাহান্নামের বর্ণনাগুলো স্মরণ করে জাহান্নামের কথা শুনে সে এক পর্যায়ে চোখের পানি ফেলে দিয়েছে। যখন কাঁদতে কাঁদতে এক ফোঁটা যখন পানি পড়ে গিয়েছে তার চোখ থেকে, এই চোখের পানির মূল্যটা, এই চোখের বিন্দুটা, এই চোখের পানির ড্রপটা কত মূল্য। আল্লাহর নবী বলছেন যে চোখের এক ফোঁটা পানি যা আল্লাহর ভয়ে প্রবাহিত হয়েছে, এই পানিটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই লোকটা জাহান্নামে যাওয়া কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখুন। যারা আল্লাহর ভয়ে যে নারী পুরুষ কেঁদেছে, এ দ্বারা জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন একটা গাভীকে তার ওলান থেকে দুধ বের করে বালতি থেকে আবার ওই দুধগুলোকে বাটে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনই জাহান্নামীকে ভয় করে যারা কেঁদেছে, এরাও জাহান্নামে যাওয়া অসম্ভব। জাহান্নামে ভয় যদি কেঁদে দেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম।
এবার জাহান্নামের পাপ থেকে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, আপনাকে একটা দোয়া বলে দিচ্ছি, শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস্তাজারা আবদুম মিনান নার, যে কোন নারী পুরুষ জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিনে 3 বার অথবা 7 বার এই দোয়াটা বলেছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলতে পারেন অথবা 7 বার বলতে পারেন। যদি আমি আপনি 7 বার অথবা 3 বার বলেনি, তাহলে জাহান্নাম আল্লাহকে দরখাস্ত করবে। জাহান্নাম বলবে, আল্লাহ ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি, হে প্রতিপালক, অমুক গ্রামের অমুকের ছেলে আমার কাছ থেকে তোমার কাছে পানাহ চেয়েছে, সে আমার কাছে আসতে চায়নি, ফাজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দাও। এইভাবে আপনার হয়ে জাহান্নাম কথা বলবে। যদি এই দোয়াটা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বা যে কোনো মাধ্যম, যে কোনো শব্দ দিয়ে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা আপনাকে বলে যাচ্ছি, আপনি প্রত্যেকটা নামাজের সালাম ফেরার আগে দোয়াটা বলবেন, বা বেশি বেশি করে আপনি সালাম ফেরার পরে বলতে পারেন, যে কোনো সময়তে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি বলেন, জাহান্নাম আপনার হয়ে আল্লাহকে দরখাস্ত করবে। এবার চলুন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, মান সাআলাল্লাহ আল জান্নাতা সালাসান, যে নারী পুরুষ দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইলো, বা 7 বার চাইলো, 7 বার অথবা 3 বার কোনো সমস্যা নেই। কেউ যদি 3 বার অথবা 7 বার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতের যতগুলো কোয়ালিটি আছে, সবচাইতে এ কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জিনিসটা চাইতে হবে আল্লাহর কাছে। যদি আমি আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস বলি, তাহলে জান্নাত আপনার আমার হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চেয়েছে, তুমি তাকে আমার মেহমান বানাও। এইটা দোয়া বলবেন। এবার জাহান্নাম থেকে বাঁচার উপায় আর একটা, সেটা হলো এই দান। ইবাদতের জগতে ক্ষমতাশীল, প্রভাবশীল, আপনার ক্ষমতাবান, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান, ভিন্ন ধরনের ইবাদত। আপনার আমি পায়ে হাত দিয়ে বলি, কেউ এখন উঠবেন না, অন্তত আপনি আমার মুখ থেকে হাদিসটা শুনুন। আমি তো কালেকশন করব না, আপনাকে আমি সহিহ হাদিস বলছি, শুনুন। ইবাদতের জগতে সবচাইতে দামি, সবচাইতে ক্ষমতাশীল, পাওয়ারফুল ইবাদত হচ্ছে আপনার দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। আপনার বাবা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, আপনি নামাজ পড়ে তাকে ঠেকাতে পারবেন না। আপনি কি করবেন? দান এমন ক্ষমতাশীল ইবাদত, আপনি যদি সঙ্গে সঙ্গে দান, আপনি টাকা দেন, দান আল্লাহর রাস্তায় দান করেন আপনার বাবার নামে, রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান ওই কবরবাসীর তাপমাত্রাকে, আগুনকে নিভিয়ে দেয়। আপনাকে বলছিলাম, ক্ষমতার ইবাদতের জগতে যত ক্ষমতাশীল ইবাদত দান, অন্য ইবাদত এত পাওয়ারফুল ইবাদত নাই। শুনুন, আপনাকে বলছিলাম, সাদাকাতুস সিররি তুদফিউ গাযাবার রাব্বি, আপনার পাপ হয়েছে, আল্লাহ আপনার উপরে রাগ হয়েছে, আপনি কিছু টাকা দান করে দেন, দান করে দেন। এই দান করাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, গোসাকে মিটিয়ে দিবে। আপনাকে বলছিলাম যে আপনার বাবার উপকার করতে পারেন আপনি। একটা পর্যায়ে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওবা অন্য জায়গাতে আছে, আমার মা, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা হঠাৎ করে মারা গেল, আমি বাইরে ছিলাম, আমি মনে করি আযুন্নু আন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারতো তাহলে দান করত। এখন আমার মা কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের কি করে উপকার করতে পারি? আফায়ানফাউ ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি তার পক্ষ থেকে দান করি তাহলে তার উপকারে হবে? জি, আল্লাহর নবী বলছেন, জি হ্যাঁ, অবশ্যই হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, আপনার বাবার মায়ের উপকার করতে পারেন দানের মাধ্যমে। আরো ভালো ইবাদত
ইবাদতের মাধ্যমে আপনি উপকার করতে পারেন। বলছিলাম দান, আপনাকে আমি এই জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় বলছিলাম দান। তো আমার সময় কি শেষের দিকে নাকি কেমন? তো মাননীয় সব আসছেন আছে, বলবেন তো, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বিরক্ত লাগছিল আপনাদের? জি ইনশাআল্লাহ শুনুন, এইভাবে হাদিস কোরআন আলোচনা হবে, গাজাল দিয়ে না, আলোচনা হবে কোনো মানে আদা পাদা দিয়ে না, আলোচনা হবে আপনার নিছক হাদিস কোরআন দিয়ে, কাল আল্লাহ কাল আর রাসূল দিয়ে। এটাই হলো আমরা, যাই হোক বলছিলাম হাদিস কোরআন থেকে আমার ইঙ্গিত আসলো, আমার সময় এখানে শেষ। আপনাদের আমি বলবো যে আমাদের যখন মরতে হবে আমাদের দুটো জায়গা, একটা জান্নাত আর না হয় জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। কেউ আবার বলছে জাহান্নামের দিকে বলছে যে জান্নাত। জান্নাত আমাদের একটাই কাম্য, সেটা হলো জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা হলো, সেই লোকটা যাবে কোথায়? ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ওই লোকটা কামিয়াব। বাড়ি গাড়ি এটা কামিয়াবির পথ নয়, আপনার জান্নাত থেকে যখন জান্নাত পেয়ে নেবে এটাই হলো কামিয়াবির পথ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার সামনে আমি একটা বলছিলাম যে অনেকেই তো অনেকের নামে দান নাই, আমি আজকে মৃত্যু বাবার নামে সুন্নাহ পদ্ধতি দিয়ে আপনাকে দোয়া দিয়ে যাব, আর মা বাবার নামে যারা মারা গিয়েছে অসুস্থ আছে, আচ্ছা ভাইরা আপনারা ভালো কাজ করছেন, কিন্তু একটু এটাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের চাইতে ওনারা একটু করেন, নিচু করুন বা সাইডে করুন বা বসে যান, এটা লাগিয়ে দেন যে বসে যান। একজন 1000 টাকা দান করেছেন, ভীষণ অসুস্থ, আগামী কালকে বেঙ্গালুরু যাবেন। যাই হোক আমরা তার দ্রুত আরোগ্যের জন্য কামনা করি, আমরা তার দ্রুত শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে দ্রুত আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু শিফাআন আজিলান কামিলান আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দানের বিনিময়ে তুমি তার এই অসুখকে ভালো করো। তোমার নবী তো বলেছে দাউ মারদাকুম বিসাদাকা, আপনাদের অসুখ যদি হয়ে যায় বেঙ্গালুরু যাওয়ার আগে আপনি আগে সাদকা বের করে দেন, সাদকার মাধ্যমে চিকিৎসা করুন। দাউ মারদাকুম, তোমরা চিকিৎসা করো তোমাদের অসুস্থদের বিসাদাকাতে, সাদকার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে দান বলছিলাম এটা একটা বিষয় আলাদা, যে দান একটা ক্ষমতাশীল ইবাদত। আল্লাহর ওয়াস্তে আমি বলছিলাম যে মা বাবার নামে 1000 2000 করে কেউ দিতে পারবে না। যে আপনি চিন্তা করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, এমন একটা মানুষের কি সময় আসেনি যখন সে কিছু বলে গণ্য ছিল না? আপনি কিছুই ছিলেন না, মানে আপনি ভবিষ্যৎ মানে আপনার অতীতের কথা মনে করুন। আপনি যখন আসেন আপনার খাতনা দেওয়া ছিল না, কাপড় ছিল না, আপনি নিজে চলতে ফিরতে পারতেন না। এখন এত বড় হয়েছেন, কামিয়েছেন মা বাবার বিনিময়ে, আর এখন দুনিয়া দেখেছেন যে মা বাবা আপনাকে কষ্ট করে মানুষ করে আজকে তারা কবরে আসে, তাদের উপকার করতে পারবেন? অবশ্যই পারবেন। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আসুন তো দেখি মা বাবার জন্য কে দান করছেন। জি আল্লাহর ওয়াস্তে 500 দিবেন তো 500 দেন, যে যত দিবেন কোনো জবরদস্তি নেই। আর যদি নাই দেন মনে করেন তাহলে মাশাআল্লাহ আদায়ের জন্য আছেন, উনাকেই দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ইজ্জত বাঁচিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তার মা বাবাকে মারা গেছে নাকি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারাই যে পরিমাণে দান করছে করবে, আল্লাহ তুমি তাদের মনের বাসনা কামনা পূরণ করো, আল্লাহ তুমি তাদের যারা মা বাবা মারা গেছে তাদের ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা রাখো, আল্লাহুম্মা আমিন। যাক আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাইকুম ওয়া বারিক আলাইকুম।
اللهم صل عليكم وبارك عليكم اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه واعيذهم من عذاب القبر وعذاب النار যাই হোক আমি এখান থেকে ফোন পে কাকে দেবে ফোন পে ইসমাইল সাহেবের নাম্বার দিলেন যাক আরেকজন দিয়েছে মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তার মা বাবার কবরের আযাবকে হালকা করো আল্লাহুম্মা আমিন কবরের আযাবকে বন্ধ করো তাদের কবরটাকে মুনাওয়ার করো আমিন আর কেউ দিলে তাড়াতাড়ি আসুন সময় নষ্ট করব না মূল্যবান সময় আচ্ছা শেষ করে দিন নাকি শেখ আচ্ছা যাই হোক আমি এখান থেকে আমি শেষ করছি আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হালাল খাবেন ইনশাআল্লাহ জান্নাত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান জান্নাতের মেহমান বানান আল্লাহুম্মা আমিন আচ্ছা যাই হোক সকালে দিবেন একজন আমার বাবাজি মা বাবার নামে দিচ্ছেন নিজের আল্লাহ যে যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুন আল্লাহুম্মা আমিন এটা কি এখন এটা সকালে দিবেন আর 400 টাকা আচ্ছা যাক আল্লাহুম্মা সাল্লি এটা এখানকার লিখলেন যাই হোক আকুলু কওলি হাদা জি ইনশাআল্লাহ ঠিক আছে আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাযাহুল্লাহ খাইরা ওয়া আহসানাল জাযা ভাই মাজাহির আলম অত্যন্ত তথ্যবহুল মূল্যবান আলোচনা করলেন জাহান্নামের ভয়াবহতা জাহান্নামীদের বর্ণনা করলেন আমি একটা কথাই মর্মে বলে যাই যে জাহান্নামীদের যে বর্ণনা শুনলেন যে জাহান্নামীদের দাঁত এইরকম হবে জাহান্নামীদের চামড়া এত মোটা এবং পুরু হবে যা কিছু আলোচনা শুনলেন এর মধ্যে কিঞ্চিত পরিমাণে কেউ যদি মনে করেন এইগুলো মিথ্যা বা এইগুলো হতো ভয় দেখানোর জন্য না আপনার ঈমান নষ্ট হয়ে যাবে এতে একেবারে সহি হাদিস দ্বারা প্রমাণিত এখানে সন্দেহ কিঞ্চিত পরিমাণে সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করলে আপনার জীবন ধ্বংস অতএব জাহান্নামীদের যে বর্ণনা আমরা সহি হাদিসের আলোকে আমরা শুনলাম এটা একেবারে 100তে 100% এতে কোনো মানে সন্দেহের কোনো জায়গা নেই আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জাহান্নামের আলোচনা শুনে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের জন্য আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এখন আজকে এই মহতি সভার অতিথি যিনাকে আপনারা আমন্ত্রণ করেছেন দাদা আলহাজ শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ উনি প্রায় শত ব্যস্ততার মাঝেও প্রত্যেক জালসায় উনি যান দেশবাসীর উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে নিজের হৃদয় নিংড়ানো ভালোবাসা কিছু উপদেশমূলক বাণী উনি শোনান এতে আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আরো যেন বেশি বেশি উনি সমাজের খিদমত করতে পারেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন ওনাকে আরো দীর্ঘজীবী করেন ওনার এই ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘদিন থাকুক এই আশা এই কামনা করে আজকে এই সভায় ওনাকে মূল্যবান কিছু কথা বলার জন্য ওনাকে আমি মাইকে আহ্বান করছি ঠিক আছে ঠিক আছে শ্রদ্ধেয় সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব
বাবু আমার তোয়াব আলী, আর আপনারা সামনে যারা আছেন, আমার পিছন দিকে স্টেজের উপরে বসে আছেন আলেমে দ্বীন, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাদিস এবং কোরআনের উপরে অত অভিজ্ঞতা নেই, তা আপনাদের দোয়ায় দু চারটা শিক্ষার উপরে কথা বলি। আর জালসাই শিক্ষা প্রতিষ্ঠান থাকলে, মাদ্রাসা বা স্কুল, এই জালসাতে আমি বিশেষ করে যাই, কারণ আমরা সমাজের সব থেকে অবহেলিত, পিছন দিকে বসার লোক, শিক্ষার দিকে এগিয়ে যেতে চায় না। এই জন্যই একটু বেশি বেশি যেতে চাই। আমাদের লোক কেন পিছন দিকে থাকবে, শিক্ষার আগে কেন যাবে না? যাই হোক, আমি আজ থেকে 268 বছর আগে নবাব সিরাজউদ্দৌলার যেদিন পতন হয়, কিছু বেঈমান লিডার যেমন মির্জাফর, মিরন, রায়বল্লভ, রাজবল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ, এরা বেঈমানি করলো নবাব সিরাজউদ্দৌলার সাথে। যেদিন পরাধীন হলাম, তারপরে এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজ লর্ড ক্লাইভ তারপরের দিন থেকে শিক্ষাটাকে ধ্বংস করতে শুরু করলো ভারতবাসীর কাছে। ওই সময়ে ইতিহাসকার লিখছে প্রায় 1.5 লক্ষ মাদ্রাসা মক্তবকে ভেঙেছিল। তখন মানুষের মানে জনসংখ্যা কম ছিল, তারপরেও বাংলা, বিহার, উড়িষ্যা এর মধ্যে 1.5 লক্ষ মাদ্রাসা মক্তবকে ধ্বংস করল। ওই যে তখন থেকে আমরা শিক্ষায় পিছন দিকে আসতে শুরু করলাম, এখন পর্যন্ত আগাতে যাচ্ছি না। আর শিক্ষা হচ্ছে প্রতিটা মানুষের মেরুদণ্ড। শিক্ষায় আনে চেতনা, শিক্ষায় আনে বিপ্লব। তো যদি আমার ভিতরে বিপ্লব তৈরি করতে হয়, তাহলে শিক্ষার দিকে যেতে হবে। এবং শিক্ষার দিকে যদি যেতে হয়, তাহলে ছেলে আর মেয়ে এবং ছেলে আর মেয়ে সবাইকে পড়তে হবে। যখন আমরা সবাই শিক্ষার দিকে এগিয়ে যাব, তা আমাদের মধ্যে থেকে যে কুসংস্কার গুলো আছে, যে খারাপ জিনিসগুলো আছে, ও অটোমেটিক বেরিয়ে যাবে। মাওলানা সাহেব তাকরীর করছিলেন, জাহান্নাম আপনার কাছ থেকে দূরে তখন সরবে যখন জান্নাতের লেগে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনি দোয়া না করেন, তো আপনাকে এইভাবে তো জান্নাত দিবে না আল্লাহ। তার জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত সময়ে সময়ে। তার জন্য তাহাজ্জুদও অনেকে পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। তো যে যেভাবে কান্নাকাটি করবে, সে সেরকম ভাবে পাবে। তা আমরা সমাজকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে শিক্ষার দিকে যে যেমন ভাবে এগিয়ে যাবেন, শিক্ষার দিকে সে সেভাবে প্রোগ্রেস করবে। আমাদের দেশে আমরা শুধু সংখ্যালঘু নয়, সংখ্যালঘু আরো কয়েকটা প্রকার আছে। প্রথম সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমান। আমাদের কত সংখ্যায় আছি আমরা, আমাদের ভারতবর্ষের কেউ বলতেই পারে না। প্রধানমন্ত্রী বলতে পারছে না, রাষ্ট্রপতি বলতে পারছে না, গৃহমন্ত্রী বলতে পারছে যে মুসলমান কত আছে। তা আমরা আইডিয়া ধরি 25-30 কোটি হব। আমরা 25-30 কোটি, এটা মাইনরিটি। 3 কোটি 4 কোটি আছে, ওরাও মাইনরিটি, যেটা শিখ সম্প্রদায়। 50 লক্ষ আছে, যেটা গোটা বিশ্বে, সেটা হলো পার্সি। এই যে কিছুদিন আগে রতন টাটা মারা গেল না, এনে পার্সি।
মারওয়াড়ি ভাইরা 2.5-3 কোটি আছে, ওরাও মাইনরিটি, সংখ্যালঘু। তাহলে আমরা মার কেন খাচ্ছি? 30 কোটি থাকার পরে 4 কোটি বাদশাহিত করছে, 3 কোটি আমাদের সমাজের ভারতবর্ষের ক্রিম জায়গাতে বসে আছে। কারণটা কি? কারণ ওরা শিক্ষাটাকে ধরে নিয়েছে পুরাপুরি, আর আমরা শিক্ষা থেকে দূরে চলে গেছি। তার জন্য আমাদের কপালে মার, আর ওদের কপালে সবকিছু ভালোগুলো দিয়ে দিয়েছে আল্লাহ। আমরাও যেদিন শিক্ষার দিকে সম্পূর্ণভাবে এগিয়ে যাব, ওরা সবাই পিছনে চলে যাবে, আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। কিন্তু তার জন্য এখন যদি বর্তমান যে অবস্থাটাই আমরা আছি বাংলায়, আজকে একটা পেপারে দেখলাম শিক্ষার কি হাল খারাপ আছে, সম্পূর্ণ নির্ভয়ে বলতেও পারি না। কারণ আমাদেরই লোক আমাদের পিছনে লেগে আছে। সম্পূর্ণ 921টা সেন্টার বন্ধ হলো এইবার মাধ্যমিক পরীক্ষাতে, 921 সেন্টার কমে গেল। তো আমাদের পশ্চিম বাংলায় জনসংখ্যা বাড়ছে, সেন্টার কেন কমবে? এটা প্রশ্ন। কিন্তু আমাদের পশ্চিম বাংলায়, আমি আপনাকে প্রমাণ ডকুমেন্টস দিয়ে বলছি, প্রত্যেকটা অঞ্চলে একটা করে মদের দোকান হবে। আপনারাও শুনে রাখেন, মদের দোকান হবে। বিরোধ কে করবে? সরকার এটা নির্ণয় নিয়েছে, প্রতি অঞ্চলে একটা করে মদের দোকান হবে। তার প্রমাণ আমরা বিকোড়ে একটা পেয়ে গেছি, 2টা পেয়ে গেছি। তাহলে শিক্ষাটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। 8,207 খানা স্কুল উঠে গেছে, উত্তর দিনাজপুরে 72 খানা উঠেছে। উত্তর দিনাজপুরে 72 খানা স্কুল বন্ধ হয়েছে, 39টা বন্ধ হয়েছে প্রাইমারি স্কুল। আপার প্রাইমারি মানে জুনিয়র হাই স্কুল যেগুলো, সেটা বন্ধ হয়েছে 33টা। তাহলে এর জন্য লড়াই করবে কে? তার জন্য ওই আমাদের যেন ছেলেরা স্কুল থেকে পিছনে না চলে যায়, তার জন্য এই মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা যদি না থাকে, এই মাদ্রাসাকে আপনারা বারাসার আলামিন মাদ্রাসাকে যদি না চালান, আপনার সন্তান আমার সন্তান অন্ধকারের দিকে যাবে, বাংলা ছাপ হয়ে থেকে যাবে। তার জন্য সরকার আমাদের দিবে না। আমি এই জন্য বলছি যে এই মাদ্রাসার খুব দরকার আছে। আমি ভুলকি থেকে এসে আপনার মাদ্রাসা চালাবো না, এই মাদ্রাসা বারহাসওয়ালাকেই চালাতে হবে। আমি আপনাদের কাছে শিক্ষাটা যেন আমাদের কাছ থেকে দূরে না চলে যায়। আর এখানে আমি দেখি 2টা লাভ আছে। আমার দুনিয়ার শিক্ষাটাও পেয়ে যাচ্ছে ছেলেরা, তার সাথে সাথে দিনের শিক্ষাটাও পেয়ে যাচ্ছে। আমরা দুনিয়াটাতে যতদিন বেঁচে থাকবো, জান্নাতের নকল করে বেঁচে থাকবো, সুখে শান্তিতে থাকবো, ভালোবাসায় থাকবো, শিকওয়া গেলা থাকবে না। আর যেদিন মারা যাব, সেদিন মারা যাওয়ার পরে যেন জান্নাত আমরা পাই, জান্নাতেও যাব। তা আমার বিনয় নিবেদন আপনাদের কাছে, এই বারহাসওয়ালার কাছে, আপনারা এই মাদ্রাসাগুলোকে তুলেছেন এই জন্য ধ্বংস না হয়। কারণ আমি আমার জীবনে অনেকগুলো মাদ্রাসার সেক্রেটারিকে কেন্দ্র করে, ক্যাশিয়ারকে কেন্দ্র করে মাদ্রাসাকে ধ্বংস হতে দেখেছি। তাই ওই দিকগুলো দেখে আপনাদের কাছে অনুরোধ করছি, কোন লোক, একটা মানুষের সব দিক ভালো হয় না। যদি সেক্রেটারি সাহেবের কোনো ভুল থাকে, ঘরে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। ক্যাশিয়ারের যদি কোনো ভুল থাকে, ঘরে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু এই মাদ্রাসাগুলো যেন উঠে না যায়, এই আবেদন রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে যদি কেউ ভুল পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। শুকরান, জাযাকুল্লাহ খায়রা ওয়া আহসানাল জাযা। অত্যন্ত মূল্যবান
উপদেশ বাণী বলা যায়, পরামর্শ বলা যায়। উনি অনেক কথাই বললেন, আমাদের প্রয়োজন রয়েছে এগুলোকে ফলো করা, এগুলোকে মেনে চলা। এখন আমাদের আজকের এই মহতী সভার যিনি অন্যতম বক্তা শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, উনি ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছিলেন, এখনই আপনাদের সামনে আসবেন এবং উনি হাদিস ও কোরআনের আলোকে মূল্যবান আলোচনা করবেন। আসুন শেখ, আপনার আলোচনা আপনি পরিবেশন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم لا
يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. عن أنس أن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানীয় শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি একা ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে ঈমানদার কি করে আপনারা চিনতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বেশ লম্বা লম্বা দাড়ি, বড় জুব্বা আলখাল্লা পড়ে আছে। এই বেশধারী পোশাক, এই বেশধারী পোশাক আলখাল্লা দেখে ঈমানদার বলা যাবে? কেন যাবে না? বর্তমান সমাজে এখন মসজিদে, কিছুদিন আগে আমি জলসা করতে এসেছিলাম, 1 মাস হলো। কোথায় এসেছিলাম? এই রাসাখোয়ার ভিতরে দোমোহনা মসজিদে নামাজ পড়লাম, দোমোহনা মোড়ে। ওইখানে যাচ্ছি তো জুমার খুতবা হবে, তো মেশিন চুরি হয়ে গেছে। মানে এশার সালাত পড়ে গেছে, ঠিকই ছিল, ফজর পরও ছিল, আর সকালের ভিতরে নাই। আর কিছু কিছু জায়গাতে ঈমানদার বড় দাঁড়িয়ে আছে, জুব্বা পড়ে আছে, পাঞ্জাবি পড়ে আছে, মসজিদে গিয়ে বলছে আমাকে, আমি হচ্ছে মুসাফির, আমাকে থাকার ব্যবস্থা করে। বাস বেশ, ওর জন্য রান্না চলছে, মাংস ভাত, খাওয়া দাওয়া হলো, শুয়ার ব্যবস্থাও করলো। মুয়াজ্জিন শুয়ে তারপরে বাড়ি গিয়েছে। এসে মুয়াজ্জিন ফজরের আজান দিবে, তো ম্যাটারই নাই আর ম্যাচিংও নাই। দেখে সালাত আদায় করলো এশারের। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 2207 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যে সকালে হবে ঈমানদার আর সন্ধ্যায় হয়ে যাবে বেঈমান। এই অবস্থা আল্লাহ রাসূল যা বলেছেন, এটা 50 বছর পর আসবে না? বর্তমান দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেমন? তার মানে এইগুলো আমরা স্বচক্ষে দেখছি অহরহ। তার মানে আল্লাহ রাসূলের কথা যে এমন একটা যুগ আসবে, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। দুনিয়ার কিছু স্বার্থে লোভে এরা ঈমানটাকে বিক্রি করে দিবে। তাই বর্তমানে এটা হচ্ছে। এবার দেখেন, পৃথিবীর বুকে যত রকম যত দুধ আছে, এই দুধের রং কি বলেন আপনারা? সাদা, ঠিক আছে।
পৃথিবীর যত দুধ আছে সব দুধের রং হচ্ছে সাদা। পৃথিবীতে যতগুলো সাদা বস্তু আছে সবই কি দুধ? না। তো পৃথিবীর বুকে যতগুলো মুসলমান আছে আল্লাহ রসুলের উম্মত সবাই ইমানদার? সবাই ইমানদার? সবাই আল্লাহ রসুলের উম্মত হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু সবাই ইমানদার নয়। ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ইমানদার সেই যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকবে। 5 জন ট্রেনের বগিতে বসে, ট্রেনের সিটে বসে আছে, 4টা সিট, তো 4 জনই মুসলমান, আর মাঝখানে যে আছে ওর মোবাইল নাই আর ওই টাকার ব্যাগটাও নাই, হাওড়া পৌঁছায়নি তার আগে শেষ। এটা নিরাপদ হলো? নিরাপদ হলো না। তার মানে আপনি ইমানদার কি করে বুঝতে পারবেন? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, 67 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত পক্ষে সেই ব্যক্তি মুসলমান যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান, অন্য মানুষ যেন কষ্ট না পায়। এই হাদিসটা আপনি একবার খেয়াল করেন তো, যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখের দ্বারাতে, যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান যেন কষ্ট না পায়। তা আপনি যেই গ্রামে বাস করছেন, আপনার প্রতিবেশী আপনাকে পেয়ে, আপনার প্রতিবেশী হয়ে সে কতটা সুখে আছে নিজে একবার ভাবেন তো। আপনি যে চায়ের দোকানে চা খেতে যান, যেই মসজিদে আপনি সালাত আদায় করেন, সেই মসজিদে সালাত আদায় করেন, তো মুসাল্লি আর ইমাম সাহেব আপনাকে দেখে কতটা সন্তুষ্ট আছে, আপনি নিজে চিন্তা ভাবনা করেন তো। আপনি কি এমন কোন কথা বলেন, এমন কোন হাতে এমন কিছু করেন যা আপনার দ্বারাতে অন্য মানুষ কষ্ট পায়? একবার ভাববেন। আর একটা হাদিস দেখেন, আর একটা হাদিস, হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। তার মানে কি বুঝতে পারলেন? যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তো আপনার মুখে কি লেগে আছে, তো আয়না আপনাকে বলবে না তারপরে যে আসবে তাকে বলবে? তা আপনি আয়নার সম্মুখে গেলেন, আপনার ভুল ত্রুটি কি আছে, কোথায় কি লেগে আছে আপনাকে বলবে। তো মুমিন ওই রকম মুমিনের জন্য, এক মুমিন মুমিনের জন্য সে হবে আয়না স্বরূপ। আপনি কি ভুল করলেন, আব্দুল কাইয়ুম আপনাদের জলসাতে এসে কি ভুল করলো আব্দুল কাইয়ুম নিজে জানে না, গোটা রাসা খোয়া জানতে পারলো। এইরকম এটা ইমানদারের পরিচিত, এটা বৈশিষ্ট্য নয়। আর কি দেখতে পাবেন? একটা হাদিস শুনেন, হাদিসটা মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে আপনি ইমানদার যে কি করে বুঝতে পারবেন? আপনি যখন কোনো ভালো কাজ করবেন, খুব ভালো করে শুনেন এই পয়েন্টটা, আপনি যখন কোনো ভালো কাজ করবেন তখন আপনি নিজেকে শান্তি পাবেন। যখন আপনি ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, হজ করবেন, যাকাত করবেন, মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করবেন, কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে মানুষ বিপদে পড়েছে সেখানে আপনি সেই বিপদ থেকে উদ্ধার করবেন, যতগুলো ভালো কাজ আছে, যখন আপনি ভালো কাজ করবেন নিজেকে আনন্দ পাবেন। মুমিন সেই ব্যক্তি যখন সে খারাপ কাজ করবে তখন তার মনটা মলিন হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন, মুমিন ইমানদারকে কি করে চেনা যাবে? বুখারী শরীফের 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি
মা তুহিব্বু লিনাফসিহি। ইমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ইমানদার যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, সেই ব্যক্তি হলো ইমানদার। তার মানে এবার আপনি দেখেন নিজের জন্য যেটা পছন্দ করেছেন আপনার ভাইয়ের জন্য কি সেটা পছন্দ করেছেন? ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন ইমানদার আপনি হতে পেরেছেন কি পারে নাই? একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে এভাবে নবী